পেন্টাগনের একটি উচ্চপদস্থ সূত্র থেকে জানা গেছে, মার্কিন গোয়েন্দারা এমন কিছু ড্রোন ফুটেজ হাতে পেয়েছেন যেখানে দেখা যাচ্ছে হরমুজের তলদেশে ইরান এক বিশাল আন্ডার ওয়াটার ড্রোন বেস তৈরি করেছে। গোয়েন্দারা সন্দেহ করছেন যদি ট্রাম্প আরও বড় ধরনের হামলা শুরু করেন তবে ইরান হরমুজ প্রণালীর পুরো তলদেশ মাইন দিয়ে ব্লক করে দিবে, যা বিশ্ব অর্থনীতিকে কয়েক দশকের জন্য পিছিয়ে দিতে পারে। আর এই সব কিছুর মাস্টারমাইন্ড হিসেবে নাম আসছে সেই রহস্যময় মুস্তফা খামেনির। কেন ডোনাল্ড ট্রাম্প আজ রাতে বেইজিং সফরের আগেই এক গোপন নিউক্লিয়ার ব্রিফিং ডেকেছেন? এই রোমহর্ষক সত্যটি আমরা ভিডিওর ঠিক পরের অংশে কিছু এক্সক্লুসিভ স্যাটেলাইট ছবি দিয়ে ফাঁস করব, যা আপনার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বইয়ে দিবে। দয়া করে ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। তবে কি শান্তির সব পথ আজ চিরতরে বন্ধ হয়ে গেল? আজ 11 মে 2026, পুরো বিশ্ব যখন ট্রাম্পের প্রস্তাবিত সেই শান্তি চুক্তির উত্তরের অপেক্ষায় প্রহর গুনছিল, ঠিক তখনই পারস্য উপসাগরে আকাশে দেখা গেল আগুনের লেলিহান শিখা। গত শুক্রবার রাতে তেহরান থেকে কোনো উত্তর না আসায় ডোনাল্ড ট্রাম্প এখন রণমূর্তি ধারণ করেছেন। আজ আমরা দেখব কেন আল জাজিরা বলছে মার্কিন অবরোধের মাঝেই চীনকে তেল দিতে মরিয়া হয়ে উঠছে ইরান, এবং কেন মার্কিন গোয়েন্দারা দাবি করছেন এই যুদ্ধের নেপথ্যে রয়েছে ইরানের নতুন এক শক্তিশালী নাম মুস্তফা খামেনি। আজ আমরা ফাঁস করব ট্রাম্পের সেই চরম আলটিমেটাম, চুক্তিতে সই করো নইলে আরও ভয়ঙ্কর হামলার জন্য তৈরি হও। চলুন দেখি পর্দার আড়ালের সেই রোমহর্ষক সত্য যা পাল্টে দিতে পারে আগামীর বিশ্ব মানচিত্র। আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাদের এমন একটি গোপন তথ্য দিব যা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। শুরুতেই আসা যাক ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার সেই স্নায়ুযুদ্ধের দিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করেছিলেন গত শুক্রবার রাতের মধ্যেই ইরান তাদের যুদ্ধবন্ধের প্রস্তাবে সাড়া দিবে, কিন্তু সময় পেরিয়ে গেলেও তেহরান থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইতালি সফররত অবস্থায় জানিয়েছেন, আমরা একটি সিরিয়াস প্রস্তাব দিয়েছি, কিন্তু ইরান যদি এটি গ্রহণ না করে তবে পরিণত হবে ভয়াবহ। ট্রাম্প আজ সকালে তার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সরাসরি হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি দ্রুত চুক্তিতে স্বাক্ষর না করে তবে আগামীতে যে হামলা হবে তা হবে আরও অনেক বেশি ভায়োলেন্ট বা সহিংস। আমেরিকা স্পষ্ট করে দিয়েছে তারা আর আলোচনার টেবিলে বসে সময় নষ্ট করতে রাজি নয়। গত 8 মের সেই নৌযুদ্ধের পর ট্রাম্প এখন ইরানকে ভাতে মারার চূড়ান্ত শক কষেছেন। কিন্তু এই যুদ্ধের আসল কলকাঠি আসলে কে নাড়ছেন? মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন এক নতুন এবং চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। তারা দাবি করছে ইরানের বর্তমান যুদ্ধ কৌশলের প্রধান কারিগর হলেন মুস্তফা খামেনি। যদিও তিনি জনসম্মুখে খুব একটা আসেন না, কিন্তু মার্কিন সূত্রের দাবি ইরানের প্রতিটি ড্রোন হামলা এবং হরমুজ প্রণালীর ব্লকেট মুস্তফা খামেনির নির্দেশেই পরিচালিত হচ্ছে। আমেরিকা মনে করছে মুস্তফা খামেনি ইরানকে এমন এক যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে আপোষের কোনো জায়গা নেই। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি বলেছেন, ইরান কখনো চাপের মুখে মাথা নত করবে না। আমেরিকা যখন একের পর এক নিষেধাজ্ঞা আর হামলা চালাচ্ছে, ইরান তখন বলছে এটি ওয়াশিংটনের একটি বেপরোয়া সামরিক অ্যাডভেঞ্চার। পর্দার আড়ালে থেকে মুস্তফা খামেনি যেভাবে মার্কিন নৌবাহিনীর 3টি ডেস্ট্রয়ারকে হরমুজ থেকে পিছু হটতে বাধ্য করেছেন, তাতে পেন্টাগন এখন চরম বিচলিত। এখন দেখে আসা যাক বিশ্ব অর্থনীতির সেই টালমাটাল পরিস্থিতির দিকে, যা নিয়ে আজ ইত্তেফাক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। মার্কিন অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি এখন চরম চাপের মুখে, কিন্তু তেহরানও বসে নেই। তেহরান ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ডিপ্লো হাউস এর পরিচালক হামিদ রেজা গোলামজাদে জানিয়েছেন, ইরান এখন আন্তর্জাতিক জলসীমায় আটকে থাকা তাদের বিশাল তেলের মজুদ চীনের কাছে বিক্রির জন্য জোর চেষ্টা করছে।
ট্রাম্প যখন বেইজিং সফরের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তার এক সপ্তাহ আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি চীন সফর করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি ট্রাম্পের জন্য বড় কোনো দুঃসংবাদ? চীন যদি মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের তেল কেনা শুরু করে, তবে ট্রাম্পের সব হিসেব নিকাশ ওলটপালট হয়ে যাবে। আমেরিকা এ পর্যন্ত 7টিরও বেশি ট্যাঙ্কারকে ইরানি বন্দরে প্রবেশে বাধা দিয়েছে, কিন্তু ইরান এখন বেইজিংয়ের সাথে নতুন এক সামরিক ও অর্থনৈতিক সমীকরণে ব্যস্ত। হরমুজ প্রণালীর সেই রুদ্ধশ্বাস পরিস্থিতি নিয়ে ট্রাম্প আজ এক নতুন ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নৌ চলাচল স্বাভাবিক করতে আমেরিকা আবারও তাদের সেই শিপ গাইডিং অপারেশন শুরু করতে পারে। এর আগে তিনি এই অপারেশন বন্ধ করেছিলেন আলোচনার আশায়, কিন্তু ইরান যখন শুক্রবার রাতের ডেডলাইন মানেনি, তখন ট্রাম্প আবারও শক্তি প্রয়োগের পথ বেছে নিয়েছেন। অন্যদিকে ওমান উপসাগরে মার্কিন F/A-18 যুদ্ধবিমানের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি ট্যাঙ্কারের খবর আজ আন্তর্জাতিক মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। ইরানের মিনাব অঞ্চলের এক কর্মকর্তা জানিয়েছেন, একটি কার্গো জাহাজে মার্কিন হামলায় আগুন লেগে গেছে এবং অন্তত 10 জন নাবিক হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাগুলো প্রমাণ করছে যে আলোচনার টেবিলের চেয়ে যুদ্ধের মাঠেই এখন বেশি উত্তপ্ত। যুদ্ধের এই ভয়াবহতার মাঝেও পর্দার আড়ালে শান্তির কিছু চেষ্টা চলছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাল ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। পাকিস্তান এবং কাতার যৌথভাবে চেষ্টা করেছেন ইরান ও আমেরিকার মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি করাতে, কিন্তু ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান সংঘর্ষ এবং হিজবুল্লাহর উপর ইসরায়েলের অনড় অবস্থানের কারণে এই আলোচনা বারবার ভেস্তে যাচ্ছে। ট্রাম্প বলছেন, চুক্তি হলে ভালো, নইলে ইরানকে এমন আঘাত করা হবে যা তারা আগে কখনো দেখেনি। পরিশেষে একটি কথাই বলবো, 2026 সালের এই মে মাস হয়তো পৃথিবীর ইতিহাসের মোড় ঘুরিয়ে দিবে। একদিকে ট্রাম্পের একগুঁয়েমি, অন্যদিকে মুস্তফা খামেনির নেতৃত্বে ইরানের ইস্পাত কঠিন সংকল্প। সাগরের দাউ দাউ করে জ্বলছে ট্যাঙ্কার, আর তেলের বাজারের আগুন দিয়ে লাগছে সাধারণ মানুষের পকেটে। শেষ পর্যন্ত কার জয় হবে? চুক্তির টেবিলে ফিরবে কি তেহরান, নাকি বড় কোনো বিস্ফোরণ দেখবে বিশ্ব? জুলুম আর শক্তির লড়াইয়ে সবসময় সাধারণ মানুষই বলির পাঠা হয়। আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের খবরের উপর। আমাদের চ্যানেলের সকল সদস্যকে আবারও ধন্যবাদ। মানবতার জয় হোক, শোষিতদের জয় হোক। দেখা হবে পরবর্তী ভিডিওতে।